दोनों ही चटनी दी आना। हाँ दोनों चटनी। फोटो ले लेती हूँ फिर खाती हूँ। मुझे जावा दिन भूले আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারে নইব চপ সিন্দুর, এটা আমি পড়েছি। মেয়ের যা যা ভালো লাগে সব কিছুই আছে। দেবো মাসি মাসি প্লিজ, প্লিজ I love you. I love you lollipop मुझे दोगी? Good morning. Welcome back to my channel. It's day 12 of my 120 days ওয়েট লস জার্নি। সকালবেলায় উঠে আজকে পাতিলেবু কাটতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, পরে জানাচ্ছি যে কেন। আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি আলুর পরোটা আর মেথির পরোটা। প্রতিদিন আর কিছু না হোক আমি আধ ঘন্টা হাঁটতে বেরোই আর এক্সারসাইজও করার চেষ্টা করি। আর দেখো আজকে বিকালবেলায় একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, যেটা এখানে পানিপুরি বলা হয়। দেখো পানিপুরির প্যাকেটগুলো দেখো, কলকাতার কথা খুব মনে পড়ে যায়। কলকাতায় ফুচকা খেতাম সেটা মনে পড়ে যায়। এখানে দেওয়ার স্টাইলটা একটু আলাদা, এভাবে পেঁয়াজ কুচিয়ে দেয় প্রথমে, তারপর সেউ ভাজা দেয়, তারপর দেয় পানিপুরি, সঙ্গে থাকে দু রকমের চাটনি, একটা মিষ্টি চাটনি একটা টক চাটনি। আর আমার পছন্দ মিষ্টি চাটনিটা। দোনোই চাটনি দিই আনা। हाँ दोनों चटनी। ফটো লে লেতি হूँ फिर खाती हूँ। কি আর করব, আমার তো ক্যামেরা ধরে দেবার কেউ নেই, নিজে কি আর ঠিকভাবে হয়। পানিপুরি খেতে দারুণ ছিল। দেবো মাসি মাসি প্লিজ, প্লিজ I love you. I love you मैं ले लूँ क्या? lollipop मुझे दोगी? lollipop मुझे दोगी? नहीं दोगी? পকা नहीं दोगी क्या? আমি বাচ্চা খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর এই বাচ্চাটিকে পেয়ে আমার ভালো সময় কাটে। আরই চলে এসেছি, এবার একটু স্কিন কেয়ারের পালা। একটুখানি আইস দিয়ে দেবো, আইসক্রিম বক্সের আইস। সংসারের হাজারো কাজের চাপের ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় কিন্তু বের করতেই হবে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনায় ছবি আঁকে। স্মৃতি। তো ওয়েট চেক করলাম 76.90। তো এটা এখন আমি লিখে নেব, ডে 12 76.90। ওই একটা জিনিসই আমার খুব পছন্দ। আর এই দেখো আমি সময়ই পাই না, আমি এত রকম কাজে বিজি। সামনে আমাদের একটা রিহার্সাল চলছে, সামনে আমাদের একটা ডান্স প্রোগ্রাম আছে, সেটার জন্য আমরা গুজরাটি থিমের ওপর নাচ করছি, গুজরাটি ডান্স। তো সেসবের জন্য জুয়েলারি অ্যান্ড কস্টিউম সেসব জোগাড় করা, সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড বিজি। ইউটিউবের জন্য সময় বের করতে পারছি না। দেখছো আমি ব্লগ হয়তো আমার সপ্তাহে একটা দিতে পারছি, দুটো দিনের মধ্যে অনেকটা গ্যাপ চলে আসছে। তো আমি চেয়েও কিছু করতে পারছি না, তো আমাদের নিজেকে খুব হেল্পলেস লাগে। তো ঠিক আছে, চেষ্টা করে যেতে হবে। এবার একটা জিনিস দেখাই, দিস ইজ কল্ড চাকলি। এখানে খায় এরা খুব চাকলিটা। এদিকে এক কাণ্ড হয়েছে গতকাল রাতে রান্না করার সময়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতে কি অবস্থা, দেখে নাও। রান্না করতে গিয়ে ফোসকা পড়েছে, তো এই হাতে ফোসকা পড়েছে আর তেল ছিটে এসছে হাতে আর কি। আর কালকেই রাতে এইখানটা কেটে গেছে আমার, এই হাতের এই আঙ্গুলটা একদম গলগল করে রক্ত বেরোচ্ছিল। এইটা, এই বুড়ো আঙ্গুলের মুখটা, এগুলো সবই মানে
শাক কাটছিলাম, শাক কাটার সময় এখানে কেটেছে, আর এটা তো ডিপলি কেটে গেছিলো এই জায়গাটা। সুন্দর হাওয়া দিচ্ছে। চলো আজকে কি কি এক্সারসাইজ করব শুরু করি। এক্সারসাইজ করার আগে আজকে তোমাদের কিছু কথা বলি। ব্রেকফাস্ট ডিনারের যদি নির্দিষ্ট সময় না থাকে তোমাদের, বাইরের খাবার প্রায় প্রতিদিনই খেয়ে পেট ভরাও, ফাস্ট ফুড খেলে কিন্তু কোনোভাবেই ওজন কমানো যায় না। সময় মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে সঠিক খাবার খাওয়া সবই নির্ভর করে ওজন নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে। পাশাপাশি শরীরচর্চাও ভীষণ জরুরি, কিন্তু সময়ের অভাবে কিংবা কাজ করার এনার্জি কম থাকার কারণে এগুলো কোনোটাই ঠিক মতো হয় না। ওয়েট লস জার্নিতে থাকার সময় এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আমি তোমাদের কতগুলো সহজ এক্সারসাইজ দেখাচ্ছি। আমরা যখন ফুল বডি এক্সারসাইজ করি তখন আমাদের ওয়েট লস হয়, তখন কিন্তু অনেক সময় আমাদের ভুঁড়ি ও হাতের চর্বিগুলো ঝুলে যায়। সেটাকেই টোন করার জন্য আজকে আমি তোমাদের এই এক্সারসাইজগুলো দেখাচ্ছি। এগুলো তোমরা বসে বসে করতে পারবে, কোনো রকম ইকুইপমেন্টস লাগবে না, ঘরে বসে আরাম করে দরকারি টিভি দেখতে দেখতেও তোমরা এগুলো করতে পারবে। ওয়েট লিফটিং করার জন্য তোমাদের কাছে যদি অন্য কিছু না থাকে, একটা সামান্য জলের বোতল নিয়েও, দু হাতে দুটো জলের বোতল নিয়েও তোমরা এগুলো করতে পারবে। এইটা আমি একটা হাত এক পায়ে থাকবে আর অন্য হাতটা থাকবে দেয়ালে। ওকে, চলো লেটস গো। এই এক্সারসাইজটা নিয়মিত করার মাধ্যমে তোমরা তোমাদের কোমরের চারপাশে যে ফ্যাট থাকে তাকে কমাতে পারো। কষ্ট করলেই কেষ্ট মেলে। এক্সারসাইজগুলো আমাকে দেখে তোমরা অবশ্যই করতে পারো। এরপর আমি করব জাম্পিং এক্সারসাইজ। আর দেখো, জাম্পিং জ্যাক তুমি যেখানেই দাঁড়িয়ে থাকবে সেখানেই করতে পারবে। এতে ফুল বডি ক্যালোরি বার্ন হয়। আর বেলি ফ্যাট কিন্তু ইজ ভেরি হার্ড টু রিমুভ। সহজে কিন্তু বেলি ফ্যাট কমতে চায় না, তাই এমন সমস্ত এক্সারসাইজ করতে হবে যা ফুল বডি এক্সারসাইজ, যাতে তোমাদের বেলি ফ্যাট একটা টাইমের পর আস্তে আস্তে কমতে থাকবে। শরীরটাকে সব সময় মুভমেন্টের মধ্যে রাখবে, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। কাউচ পটেটো হলে চলবে না। শরীরকে অ্যাক্টিভ রাখলে, মুভমেন্ট করলে ওয়েট লসে হেল্প হয়, ক্যালোরি বার্ন হয়। আর সারাক্ষণ শুয়ে বসে থাকলে কিন্তু আমাদের খাবার ঠিক মতন ডাইজেস্ট হয় না, আর খাবার ঠিক মতো হজম না হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় টক্সিন জমে, ফলে মেদ জমতে থাকে আর ওয়েট গেইন হয়। এক্সেলেটারকে অ্যাভয়েড করবে, সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামা করবে। আর ফোনে যখন কথা বলবে তখন বসে বা শুয়ে কথা না বলে হাঁটতে হাঁটতে কথা বলবে। আর এক্সারসাইজ তো করবেই, নিজেদের ডেইলি লাইফে এই ভালো অভ্যাসগুলো ইনহ্যাবিট করো, এতে তোমাদের ওয়েট লসে হেল্প হবে। দিকে নজর দিও, নিজের শরীরের দিকে নজর দিও। এখন আমি তোমাদের দেখাবো যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি কি গিফট পেলাম। ওই আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, ভগবানের উপহার, ভগবানের তরফ থেকে আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে শ্রেষ্ঠ উপহার। আর এখন আমি তোমাদের দেখাবো আমার ফ্রেন্ডরা যে উপহারগুলো দিয়েছে, দেখে নাও। আমি সবসময় সিম্পল থাকাই পছন্দ করি, আর একদমই সাজি না। তো এর মধ্যে রয়েছে, দেখো, মেকআপ ব্রাশ রয়েছে এখানে, আর রয়েছে লিপ লাইনার, কাজল রয়েছে, নেল পালিশ, একটা রেড কালারের আর একটা পিঙ্ক কালারের, আমার জামার সাথে সিন্দুর, এটাই আমি পরেছি, সিঁদুর, আর এটা দেখো মাস্কারা আছে এতে। আমার সাজ বলতে বেরোনোর সময় একটুখানি কাজল লাগিয়ে নিই আর একটুখানি হালকা লিপস্টিক লাগিয়ে নিই, ব্যাস, এই দুটোই। মুখে কোনো কিছু মাখা নেই, এই দুটো লিপস্টিক। ওয়াও, ভেরি নাইস কালার, লাভলি কালার। আর একটু আলাদা, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গোলাপি। কিন্তু আমার কোন না, সবসময় কাজলটা, লিপস্টিকটা এইসব খারাপ করে দেয়। তো আমার কাজল, আই শ্যাডো, এই কালারগুলো আছে। এখানে আমার ফেভারিট ব্লু কালারটা নেই। ছবিতে দেখো, এই যে বাইরে ছবিটা, এখানে কি সুন্দর ব্লু কালার রয়েছে, ব্লু এর কতগুলো শেড রয়েছে। স্কাই কালার দেখো, দুটো স্কাই কালার, তুতে কালার, নীল কালার সব আছে, বাট এখানে নেই, এখানে একটাও ব্লু কালার নেই। আর এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। চলো একটু মুখে পাউডার লাগিয়ে নেব।
আইশ্যাডো, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, কাজল, মাস্কারা, সিঁদুর, এই সমস্ত ভেরি ভেরি হ্যাপি। তো তোমাদেরকে দেখালাম আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট। তোমাদের কেমন লাগলো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট অবশ্যই জানিও। গ্রিন টি কিন্তু আমি নিই, গ্রিন টিটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে, কিন্তু কখনো খালি পেটে গ্রিন টি নেবে না। অনেকে বলো যে সকালে উঠে খালি পেটে, একদম না। সকালে উঠে খালি পেটে গ্রিন টি নইব চপ। সকালে উঠে গ্রিন টি নয়, আফটার হ্যাভিং ইউর মিল, লাঞ্চের পরে বা ডিনারের পরে তুমি গ্রিন টি নিতে পারো, বাট কখনোই সকালে উঠে খালি পেটে গ্রিন টি খাবে না। গ্রিন টি খাওয়া কিন্তু যদি ওয়েট লস করতে চাও ভালো। আজকের এই হেল্পফুল ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।